দেখতে দেখতে শেষ হতে চলল 2025 সাল। সংস্কৃতির মনস্ক বাঙালি আড্ডায় বাংলা সিনেমা থাকবে না এমন আবার হয় নাকি? বক্তব্যে উঠে আসে দারুণ, ভালো, দুর্দান্ত, মোটামুটি, দেখার কোনো মানেই হয় না, কিংবা পয়সা নষ্ট। তবে বাংলা ছবি নিয়ে যুক্তিতক্ক কিংবা গল্পে মেতে ওঠার আগে অবশ্যই খোঁজ রাখতে হবে সেরা 10টি বাংলা ছবি যা মুক্তি পেয়েছে চলতি বছরে। সমালোচকদের নির্বাচন, দর্শক জনপ্রিয়তা, বক্স অফিস আয় এবং বিভিন্ন পত্র পত্রিকার প্রতিবেদন অনুযায়ী কোন সিনেমাগুলি জায়গা পেল সেরা 10-এ, তার ভিত্তিতেই আমরা একটা সেরা 10-এর তালিকা তৈরির চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন 10টি সিনেমা জায়গা করে নিল সেরা 10-এর তালিকায়। 1. ধূমকেতু। বছরের সবচেয়ে হিট এবং সর্বাধিক আয়কারী একটি বাংলা ছবি 14ই আগস্ট মুক্তির পরেই বক্স অফিসে রেকর্ড করে, যেখানে দেব এবং শুভশ্রীর মতো জুটিকে দেখতে পাওয়া গিয়েছে অভিনয় করতে। প্রধান চরিত্রে ভবরু বা এন্দ্রনাথ হলেন দেব এবং নায়িকা রূপা হলেন শুভশ্রী। এছাড়া চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছে ধূমকেতু সিনেমায় অভিনয় করতে। 2. রঘু ডাকাত। বছরের অন্যতম সফল একটি ছবি, ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। ঔপনিবেশিক বাংলায় নীল বিদ্রোহের পটভূমিতে একটি কাল্পনিক গল্প নিয়ে তৈরি করা হয় এই ছবিটি, যেখানে রঘু ডাকাত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দেবকে। সহ চরিত্রে দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, রূপা গাঙ্গুলির সহ অনেকেই। 3 নম্বর, দ্য একেন। বেনারসে বিভীষিকা, একটি রহস্যধর্মী চলচ্চিত্র। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি বারাণসীর পটভূমিতে তৈরি করা হয়েছে এবং এই ছবিতে যেখানে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তী প্রধান চরিত্রে একেন বাবু অভিনয় করেছেন সেখানে, এবং তার সঙ্গে সোমক, সোহত্র এবং শাশ্বতর মতো তারকারা। এই ছবিতে একেন, প্রমোদ এবং বাপি একটি রহস্যের সমাধানে নামে। থ্রিলার প্রেমীদের কাছে এই ছবিটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। 4 নম্বরে রয়েছে রক্তবীজ 2, একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার, যেখানে ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি কাহিনী দেখানো হয়েছে। আর এই ছবিটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং অন্যান্যদের মধ্যে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, আনোয়ার চক্রবর্তী, এনা চক্রবর্তী, সীমা বিশ্বাস এবং কৌশানী মুখোপাধ্যায়। 5 নম্বরে রয়েছে আমার বস। এই সিনেমার মূল বিষয় কি ছিল? একজন প্রকাশনা সংস্থার মালিক তার কর্মজীবনে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন, কিন্তু তার মা অসুস্থতা কাটিয়ে যখন সুস্থ হয়ে অফিসের ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন, তখন বাবা ছেলের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। এই ধরনের একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে এই ছবিতে, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস সহ অন্যান্যদের। 6 নম্বরে কে রয়েছে? 6 নম্বরে রয়েছে কিল বিল সোসাইটি, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি সিনেমা। 2012 সালের হেমলক সোসাইটি ছবির একটি সিকুয়েল। অ্যাঞ্জেলিনা জোলির জীবনের একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। একজন অভিনেত্রী যিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের টানাপোড়েনে আত্মহত্যা করার জন্য একজন কিলার ভাড়া করেন, কিন্তু তারপরে সেই সম্পর্ক নানা রকম মোড় নেয়। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং কৌশানী মুখোপাধ্যায়কে। 7 নম্বরে রয়েছে দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে দেখা গিয়েছে। আর এই বাংলা সিনেমার অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র এটি, যার বাজেট প্রায় 25 কোটি টাকা। 8 নম্বরে রয়েছে গৃহপ্রবেশ।
প্রেক্ষাপট কি ছিল মনে আছে? বিয়ের পর স্বামী হঠাৎ চলে গেলে তিতলি তার বাবা মাকে নিয়ে একটি পুরনো বাড়িতে থাকে এবং পরে হোমস্টে খুলে একজন নতুন অতিথির আগমনের সাথে তার জীবনে পরিবর্তন আসে। এটি প্রেম, আত্মপরিচয় এবং সম্পর্কের জটিলতা নিয়ে একটি আবেগী গল্প। অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কমল, কৌশিকী গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তরা। আর এই বাংলা ছবিটির পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 9 নম্বরে রয়েছে যত কাণ্ড কলকাতাতেই। এই ছবিটি মূলত কলকাতাকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। রহস্যজনক ক্রাইম থ্রিলার, যেখানে 60-এর দশকের কলকাতা এবং বর্তমান সময়ের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং কাজী নওশাবা আহমেদ। আর এই ছবিটির পরিচালনা করেছেন অনিক দত্ত। প্রযোজনায় ছিলেন প্রবাল হালদার এবং ফিরদৌসুল হাসান। 10 নম্বরে কে রয়েছে? 10 নম্বরে রয়েছে সোনার কেল্লায় জকের ধন। নিশ্চয়ই দেখেছেন ছবিটি। একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র, পরিবারের সঙ্গে দেখার মতোই জনপ্রিয় একটি ছবি এটি, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে, কোয়েল মল্লিক এবং রয়েছেন গৌরব চক্রবর্তী সহ অনেকেই। তবে শুধুমাত্র এই 10টি সিনেমাই নয়, বহু সিনেমাই মুক্তি পেয়েছে এই চলতি বছরে, যার মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি সিনেমা হলো ডিপ ফ্রিজ। 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্মস পুরস্কার জিতেছে এই ছবিটি। দারুণ জনপ্রিয়তা অর্জন করতে দেখা গিয়েছে পক্ষীরাজের ডিম, সত্যি বলে সত্যিই কিছু নেই এই সিনেমাগুলিও। বছর শেষ হওয়ার আগে অবধি আরও অনেক ছবি মুক্তি পেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যে 10টি বাংলা চলচ্চিত্র সেরা 10-এর তালিকায় জায়গা পেয়েছে এমনটা মনে করা হয়েছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনারা চাইলে আপনাদের কোন 10টি বাংলা চলচ্চিত্র সেরা 10-এর তালিকায় রাখা উচিত বলে মনে করেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।